আজকে জামাতের সমাবেশের উদ্দেশ্য ও দাবি। ৭ দাবি তুলে ধরা হবে: গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার, পুনর্বাসন, প্রবাসীদের ভোটাধিকার, রাজনৈতিক ক্ষেত্র সমান করা সহ বিভিন্ন রাজনৈতিক ও গণতান্ত্রিক দাবি। এই সমাবেশ জামায়াতের ক্ষমতা ও জনপ্রিয়তা প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত এবং জাতীয় নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের একটি প্রচেষ্টা। অংশগ্রহণ ও প্রস্তুতি। প্রায় ১ মিলিয়নেরও বেশি জনসমাগম আশা করা হচ্ছে। জেলা ও উপজেলা থেকে সমর্থকদের নিয়ে আসার জন্য প্রচলিত বাস, ট্রেন ও নৌযান রিজার্ভ করা হয়েছে। ১০০০০ বাস, স্পেশাল ট্রেন, বোট এবং ৬০০০ স্বেচ্ছাসেবক। প্রচারণা ব্যাপকভাবে চালানো হয়েছে। শাহবাগ, মিরপুর, বাড্ডা, মহাখালীতে পোস্টার, লিফলেট ও মোবাইল বিজ্ঞাপন ছড়িয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা, পার্কিং, মেডিকেল বুথ, ড্রোন মনিটরিং, লাইভ ব্রডকাস্টিংয়ের আয়োজন রয়েছে। প্রধান বক্তৃবৃন্দ ও দায়িত্ব: ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির, এই সমাবেশের সভাপতিত্ব করবেন এবং মূল বক্তব্য রাখবেন। মিয়া গোলাম পারওয়ার, সচিব জেনারেল, জাতীয় প্রেস ক্লাবে তিনি দাবিসমূহ ঘোষণার সময় বক্তৃতা দিয়েছেন এবং অংশগ্রহণ করবেন। এছাড়া অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থেকে বক্তব্য রাখবেন, যেমন মাওলানা আব্দুল হালিম, সহসচিব জেনারেল, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল, মিডিয়া ও প্রচার বিভাগের সম্পাদক, অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের, সহসচিব জেনারেল, সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।